হ্যালো শাইনার্স, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভীষণ ভালো আছো। অনেকদিন পর তোমাদের সাথে দেখা হলো, কারণ এখন আর ভিডিও কন্টিনিউ করা হয়ে উঠছে না, কারণ এখানে ট্রেনিংয়ের চাপটা অত্যাধিক পরিমাণে বেড়ে গেছে। যাই হোক, এই রাত্রিটা ছিল শনিবার রাত্রিরের ব্যাপার। কি হয় না, তার পরের দিন রবিবার আমাদের 12 ঘন্টার পিএল ছিল। তা আমি ঠিক করেই নিয়েছিলাম এই 12 ঘন্টার মধ্যে আমি একটু বাড়ি যাব এবং একেপিটিএতে ফিরবো। তো সেই জন্য গোছগাছ করে নিচ্ছিলাম আগের দিন রাত্রিবেলাতেই, কারণ পরের দিন একটু তাড়াতাড়ি বেরোনোর ছিল। আর আমি এই নাইকার একটা ছোট্ট প্রোডাক্ট অর্ডার করেছিলাম অনেক দিন আগে, বাট কী হয় না, মানে খোলাই হয়নি, এত তাড়াহুড়োর চাপে মনেই থাকে না। তো সেই দিনকে একটু খুলছিলাম, দেখে নিয়েছিলাম যে কী আছে, কারণ এই বাক্সগুলোও ফেলে দিতে হবে। আর সেই দিনকে প্রায় রাত 9:30 বাজে, 9:30 10টা আমি শ্যাম্পু করেছিলাম। এত রাত্রে আমি কখনো শ্যাম্পু করি না, কারণ প্রয়োজন হয় না, বাট সেদিনকে যেহেতু মর্নিংয়ে বেরোবার, তেল মাথায় বেরোতে আমার খুব একটা ভালো লাগে না, ওই জন্য শ্যাম্পু ট্যাম্পু করে একটু স্কিন কেয়ার করে ঘুমাচ্ছিলাম। যেটা হয়, টোনার, একটা সিরাম আর একটা নাইট ক্রিম ইউজ করি। আমি এই লোটাসের নাইট ক্রিমটা নতুন ইউজ করছি, বেশ ভালো, মুখটা একটু বেশি ঘামে, তাছাড়া একটা ভালো, এই যে নতুন যেটা মেবি নামটা আমি ভুলে গেছি, এই লোটাসের নাইট ক্রিমটা নতুন তো ভুলেও গেছি। যাই হোক, রেডি হয়ে নিয়েছিলাম আর ঘুমিয়ে পড়েছিলাম ঠিকই, কিন্তু এই রাত্রির বাজে 12:30, মেয়েরা চিৎকার করে উঠলো। আমি তো জানতামই না যে, মানে আমি যেটা জানতাম যে খেলা ছিল, বাট খেয়াল ছিল না আসলে পরের দিন বাড়ি যাবো, তো খেয়ালই ছিল না। যাই হোক, সেদিন ইন্ডিয়া জিতেছে, ভীষণ ভালো একটা ব্যাপার। আর তারপরের দিন সকালবেলা একটু এটিএমে গিয়েছিলাম, টাকা তুলে গিয়েছিলাম বাড়ির উদ্দেশ্যে। এই কেপিটি থেকে বেরোচ্ছে, আমার চোখ মুখ দেখতে পাচ্ছ তোমরা, ফুলে ঢোল হয়ে গেছে, রাত্রিবেলা ঘুমই হয়নি, বাড়ি যাওয়ার একটা টেনশন না, একটা আনন্দে। যাই হোক, সকালবেলা র্যাপিডো বুক করে নিয়েছিলাম, র্যাপিডো থাকে এখানে অ্যাভেলেবেল, একটু প্রাইস বেশি থাকলেও মোটামুটি অ্যাভেলেবেল থাকে। তো আর এই ব্রিজটা দেখলে বেশ ভালো লাগে, মনে হয় যে কোথাও একটা যাচ্ছি। কিচ্ছু খেয়ে বেরোয়নি, তাই জন্য একটুখানি ট্রেনে কিনে নিয়েছিলাম, খেতেই যাচ্ছিলাম। আর ঢুকে আমার বাড়ির প্রথম ঘর এটা, তো মনে হয় যে একটা কোথায় একটা এসছি, একটা শান্তির জগতে এরকম একটা ব্যাপার। এই ড্রয়িংটা আমারই করা ছিল। আর এখানে এক ছোট্ট মিরর রাখা আছে, এখানে কেউ যেতে আসতে মুখ দেখে, সেটাই দেখছিলাম আর কি। দেন ফ্রেশ হয়ে মা দিয়ে দিয়েছিল 1 কাপ গরম গ্রিন টি, যেটা খেয়ে নিয়ে দেখতে গেছিলাম গাছগুলো। এই গাছগুলো না তোমাদের আগেও দেখিয়েছি, তো এই আগে আমি যখন এসেছিলাম তখন একটু শুকিয়ে গেছিলো। আর এটা দইয়ের ভাড়ে আমি গাছটা বসিয়েছিলাম, একটা লতানো গাছ, এখন দেখি গাছটা বেশ বড় হয়ে গেছে। আর বর্ষার জল পড়ে তো গাছগুলো একটু বেশ সবুজ হয়ে গেছে, একটু গ্রিনারি ভাব, দেখতেও ভীষণ ভালো লাগে। কিছু ফুল ফোটে, যেহেতু দেরি হয়ে গেছিলো, মা কিছু ফুল তুলে পুজোও দিয়ে দিয়েছিল, তো ওই জন্য। বাট এই গাছটা একটু নষ্ট হয়ে গেছে, তাছাড়া এই গাছগুলো, এটা হচ্ছে পার্পল কুইন, এটাও ভালো বেশ। কিন্তু বাকি যে গাছগুলো থাকে এগুলো একটুখানি বন হয়ে গেছে, আসলে কাটার সময় থাকে না, মানে লোক লাগানোর হয়তো বাবা টাইম পায়নি। দেন সকালে মা করেছিল ওই ডাল ভাত, ওই ইলিশ মাছ ভাজা ছিল, পটল ভাজা ছিল। আর এটা মা কি একটা করছিল, কচুমুখী না কি একটা, ওটা ভাজা, মা বলে ওটা একটু নাড়াতে, ওই জন্য করছিলাম। আর দিন আমার সাথে একটা বন্ধু দেখা করতে এসেছিলো, আমি ড্রয়িংয়ের খাতাটা নিয়েছিলাম মাকে দেখাবো বলে, তো ওইটাইও দেখছিল। আর কিছু জিনিস না ওখানেও কিনতে পাওয়া যায়, কিন্তু কী হয় না, বাবাকে দিয়ে একটু আনিয়ে নেওয়াটা আমার একটা অভ্যাস একটা। আর মা দিয়ে দিয়েছিল ফল, আমি কাঁঠাল খেতে বেশি একটু ভালোবাসি, তা মা আমার জন্য আগের দিন কাঁঠাল সব কিনে রেখেছিল। এই পার্সটা আমার পুরনো পার্স, এটা আমি ফেলে দেবো। আর এইটা আমার একটা নতুন পার্স, এটা আমাকে একজন দিয়েছে। পার্সটা ভীষণ সুন্দর, পুরো পিওর লেদারের ব্যাগটা, তাই মাকে এনেছিলাম দেখানোর জন্য। সত্যিই ব্যাগটা ভীষণ সুন্দর হয়েছে, আর বেশ অনেক কটা কার্ড রাখার জায়গা, খুব সুন্দর ব্যাগটা। আর দেন এই টপগুলো না আমারই কেনা ছিল, ছোটো টপ, কিন্তু দেখতে খুব ভালো লাগে জানো না, তো ওই জন্য টপগুলো কি মনে হয়েছিল কিনেছিলাম। তো গাছগুলো মরে গেছে দেখলাম, বাবা ফেলে রেখে দিয়েছে, কিন্তু মাটিগুলো রয়েছে, তাই ভোরে একটু এই গাছগুলো লাগিয়ে দিচ্ছিলাম। এইগুলো একটু বাহারি গাছ, তো এগুলো না ডাল পুঁতে লাগালে মোটামুটি গাছ হয়ে যায়, ওই জন্য লাগিয়ে দিচ্ছিলাম। নেক্সট বার এসে দেখবো যে কী হয়েছে। আর মাঝখানে পার্পল কুইনটারও একটুখানি ডাল বসিয়ে দিয়েছিলাম, দেখা যাক। বাবা তো ওদিক থেকে বকতেই ছিল যে আবার গাছ লাগাচ্ছিস, কিন্তু যা হয় আর কি। আর দুপুরে খেয়ে নিয়েছিলাম, ছিল মাছের বড়া, তারপর মোচা, আমার কদিন ধরে খুব মোচা খেতে ইচ্ছা করছিল। ইলিশ মাছের মাথা দিয়ে কি একটা করেছিল, ইলিশ মাছ ছিল, মটন ছিল, মটন আমি 1 পিসে খেয়েছিলাম, বাকি সব নিয়ে চলে এসেছিলাম। দেন আবার রেডি হয়ে নিয়েছিলাম, বাড়ি আসবো, তাই একটু মন খারাপ তো লাগেই। যাই হোক, ওই ট্রেনটাতে বাবাও আসে, প্রত্যেক সানডেতেই আসে বাবা, তো ওই জন্য বাবার সাথে ওই ট্রেনটাই ধরেছিলাম। এটা 3টে ট্রেন ছিল আমার ওখান থেকে, তো বাবার সাথেই গল্প করতে চলে আসছিলাম। আর এই সন্ধ্যাবেলায় শিয়ালদা স্টেশনটা তো ভীষণই সুন্দর লাগে দেখতে। যাই হোক, আমি র্যাপিডো করে নিয়েছিলাম, আমি প্রত্যেকবারই র্যাপিডো করেই যাই, আমার কাছে এটা বেশি মানে পিসফুল মনে হয়, কারণ অন্য কিছুতে আমি অত চিনিও না জানিও না, যেটা ভালো হয়। আর এই রাত্রিবেলা, সেই সকালবেলা গেছিলাম, আবার রাত্রিবেলা ফিরছি, জার্নিটা সত্যিই একটু টাফ,
বাট ভালো লাগে, কারণ আমি একটা ভালো জায়গায় গেছি, আমি বাবাকে বাবা, মাকে মা বলে ডাকার সুযোগ পেয়েছি। এর চেয়ে মানে একটা পিস থাকে একটা। যাই হোক, রাত্রিবেলা বেড়াকে চলে এসেছিলাম, আবার সেই একই পরিবেশ, একই সব কিছু, একই বন্ধুবান্ধব, এদের সাথেই থাকতে হবে আরও কটা মাস, আরও 2, 2.5, 3 মাস। কিন্তু মাঝে মাঝে এই বাড়ি যাওয়ার আনন্দ, এইটার মানে বলে বোঝানোর মতো নয়। এই সব কিছুর মধ্যে থেকেও একটু নিজের বাড়িতে যাওয়ার শান্তিটা না, এই আনন্দগুলো মুখে বলে সত্যিই বোঝানোর মতো নয়। হয়তো একটু মানে কঠিন হয় দিনটা বা আমার জার্নিটা, বা যখন বাড়ি এসে মানে রুমে এসে সব গোছানো খুব কঠিন হয়, কিন্তু ভীষণ ভালো লাগে। আর রাত্রে সবার বাড়ি থেকে একটু খাবার পাঠিয়েছিল, আমরা 3 জন একসাথেই খাই একটু রুমে, তো ওদের ছিল অনেক কিছু ছিল, সেইগুলো দিয়েই আজকে রাত্রে ডিনারটা কমপ্লিট করে নিয়েছিলাম। আজকে ভিডিওটা আপাতত এইটুকুই। তোমরা সবাই ভীষণ ভালো থেকো, আর হ্যাঁ, আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, আর তোমরা সবাই পাশে থেকো। সবাইকে বাই বাই।